আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো সেকেন্ড টাইমারদের চান্স পেতে কি কি করণীয় এই বিষয়টা তুলে ধরব। অর্থাৎ আপনারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করবেন তাদের প্রস্তুতি সম্পর্কিত সকল তথ্য জানাই দিব। পাশাপাশি সেকেন্ড টাইম পরীক্ষা কোথায় কোথায় দেওয়া যায় বা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনি শেষ পর্যন্ত আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম মিলে আলোচনা করবো যে সেকেন্ড টাইম আসলে কোন কোন জায়গায় দেওয়া যায়। সেকেন্ড টাইম মেনলি জিএসটির যে 19টা বিশ্ববিদ্যালয় আছে সেখানে দেওয়া যায়। জিএসটিতে আগে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানেও দেওয়া যায়। পাশাপাশি মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়া যায়। 9টা যে কৃষিগুচ্ছ আছে সেখানেও সেকেন্ড টাইম দেওয়া যায়। বিশেষায়িত কিছু বিশ্ববিদ্যালয় আছে সেখানেও দেওয়া যায়। অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্ট একটু পরে দেখাবো, সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও দেওয়া যায়। পাশাপাশি বিভিন্ন অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় যে আছে সেখানে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। তো প্রথম কথা হলো যে এই যে জিএসটির ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আগে ছিল পরবর্তীতে জিএসটি থেকে বের হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। অর্থাৎ আপনি চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিতে পারবেন, যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাস্ট এটার আপডেটটা অবশ্য এবছরে একটু পরিবর্তন হতে পারে, যদি পরিবর্তন হয় সেটা আপনাদের জানাই দিব। খুলনা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আপনি দিতে পারবেন সেকেন্ড টাইম। পাশাপাশি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যায়। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন। তারপর হলো যে এই যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে শুধু একটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি সবগুলোতে আপনি দিতে পারবেন। যেমন ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী সহ এখানে যতগুলো বিশ্ববিদ্যালয়ের নাম আছে সবগুলোতে কিন্তু আপনি সেকেন্ড টাইম কিন্তু দিতে পারবেন। শুধুমাত্র সেকেন্ড টাইম দিতে পারবেন না কোথায়, যে শুধুমাত্র গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে এখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগ সুবিধা আছে। তারপরে আপনি আর কোথায় দিতে পারবেন, আপনি কিন্তু মেডিকেলে কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবেন। আপনি ডেন্টাল কলেজে সেকেন্ড টাইম দিতে পারবেন। আপনি আর্ম ফোর্স মেডিকেল কলেজে সেকেন্ড টাইম দিতে পারবেন। আপনি নার্সিং পরীক্ষা বা মিডওয়াইফারিতেও সেকেন্ড টাইম দিতে পারবেন, কারণ অনেকে নার্সিং সেকেন্ড টাইম দেন, আপনি কিন্তু নার্সিংও সেকেন্ড টাইম দিতে পারবেন। পাশাপাশি আর কোথায় আপনি সেকেন্ড টাইম দিতে পারতেছেন, আপনি যে 9টা যে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে সেখানেও আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন। অর্থাৎ আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হলো আপনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে 9টা, এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। তাছাড়া আপনি বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন। অর্থাৎ আপনি বিইউপিতে সেকেন্ড টাইম দিতে পারবেন, মেরিটাইম ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে পারবেন, এভিয়েশন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে পারবেন। পাশাপাশি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন, রাজশাহী ইউনিভার্সিটিতেও সেকেন্ড টাইম দিতে পারবেন, মিলিটারি অর্থাৎ এমআইএসটিতেও আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন। পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটিও সেকেন্ড টাইম দিতে পারতেছেন। আপনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটিতেও আপনি সেকেন্ড টাইম পরীক্ষা কিন্তু দিতে পারবেন। তাছাড়াও আপনি আর কোথায় কোথায় দিতে পারবেন, যেমন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কৃষি ও ইঞ্জিনিয়ারিং কলেজ, মেরিন একাডেমিতে সেকেন্ড টাইম দিতে পারবেন। পাশাপাশি মেরিন ফিশারিজেও সেকেন্ড টাইম দিতে পারবেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারতেছেন। অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা কিন্তু আপনি অনেক জায়গায় কিন্তু আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ারও অনেক অনেক সুযোগ সুবিধা আছে। তো সেকেন্ড টাইম নিয়ে যেহেতু আলোচনা করতেছি, একটা জাস্ট ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন অফলাইনে স্টুডেন্ট পড়াইতাম, আমার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম ছিল সীমান্ত। ও ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে কোনো কারণে ভালো করতে পারেনি, বাট স্টুডেন্ট ভালো ছিল অনেক, বাট কোনো কারণে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে ভালো করতে পারেনি। তো অনেক হতাশার ভিতরে ছিল। পরবর্তীতে আমি নিজে ওকে পড়াইছি, পড়ানোর পর সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সে কিন্তু একবার রাজশাহী ইউনিভার্সিটিতে 85তম হয়ে গেছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এখন সে টপ সাবজেক্টে পড়তেছে। এরকম অসংখ্য উদাহরণ আমার কাছে আছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে। তবে সেকেন্ড টাইম পরীক্ষায় চান্স পেতে গেলে অবশ্যই আপনার কয়েকটা জিনিস মেনে চলতে হবে। প্রথম যেটা সেটা হলো আপনাকে অবশ্যই, যেহেতু আপনি সেকেন্ড টাইম পরীক্ষার জন্য দেওয়ার জন্য আপনি একটা এনাফ একটা সময় পাচ্ছেন, আপনি এই এনাফ সময়টাকে, এই পর্যাপ্ত সময়টাকে আপনাকে প্রপারলি কাজে লাগাতে হবে। পাশাপাশি আপনাকে সময় নষ্ট করা যাবে না এবং রেগুলার আপনার ভিতরে ইমপ্রুভমেন্টটা আনতে হবে। যেহেতু একবার আপনি পড়াশোনা করছেন, আবার আপনাকে সেই পড়াশোনাগুলোই আবার এমনভাবে করতে হবে যাতে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আপনি কেউ যদি চান্স পায় সেটা আপনি পাবেন, এরকম একটা মনোবল আপনার ভিতরে নিয়ে আসতে হবে। অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেলে ধৈর্য নিয়ে শুরু করতে হবে, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে অনেক সময় দেখা যায় ফ্যামিলি থেকে প্রপারলি সাপোর্ট পাওয়া যায় না, বা অনেক সময় আশেপাশে মানুষজন অনেক ধরনের নেগেটিভ কথা বলে। এই সব কিছু কথা
সাইডে রেখে আপনাকে প্রপারলি ধৈর্য নিয়ে পড়াশোনাটা শুরু করতে হবে। যারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, মনোবলটা ভালো রাখে, তারা কিন্তু চান্স পায়। আমি অসংখ্য স্টুডেন্টের উদাহরণ আপনাকে বলতে পারি যারা সেকেন্ড টাইম দিয়ে এবছরে অনেক জায়গায় চান্স পাইছে। এই জন্য আপনি যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চান, আপনার অবশ্যই উচিত হবে ধৈর্য নিয়ে শুরু করা। পাশাপাশি আপনাকে প্রতিদিন গুছিয়ে পড়াশোনা করতে হবে, অগুছালো পড়াশোনা করা যাবে না, এবং অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে। কারণ আপনি যেহেতু ফার্স্ট টাইম চান্স পাননি, তার মানে আপনার যে গ্যাপগুলো ছিল বা আপনার যে ত্রুটিগুলো আসছিল, সেই ত্রুটিগুলোকে খুঁজে বের করে সেই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আপনি একদিন অনেক পড়াশোনা করলেন, তার 2 দিন পরে আর পড়াশোনা করলেন না, এরকম করা যাবে না। আপনাকে কন্টিনিউয়াসলি অল্প অল্প করে হলেও প্রতিদিনই পড়াশোনা কিন্তু করতে হবে। পাশাপাশি অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতে হবে, হাতে ক্যালকুলেশন শিখতে হবে, শর্টকাট টেকনিকগুলো এখন থেকে প্রতিদিন রিভিশন করতে হবে বা সেটা রপ্ত করতে হবে। আর নিয়মিত যদি রুটিন অনুযায়ী পড়াশোনা করেন, আপনি অবশ্যই চান্স পাবেন। আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে আরেকটা যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়, সেটা হলো যে আপনি ক্লাস কীভাবে করবেন বা বাসায় টিচার কীভাবে রাখবেন। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে অনেক সময় ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় না, ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, তখন অনেকে কিন্তু হতাশার ভিতরে পড়ে যায়। সেকেন্ড টাইম আমি কোচিং করার মতো ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না। সেক্ষেত্রে আপনার যেটা পারফেক্ট একটা ওয়ে হবে সেটা হলো অনলাইনে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করা। কারণ অনলাইন কোর্সগুলোতে যেহেতু অনেক কম টাকার ভিতরে আপনি কোর্সটা করতে পারতেছেন, এবং যেহেতু বাসায় বসে ঘরে বসে আপনি ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এই জন্য আমি মনে করি সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেবেন তাদের উচিত হলো অনলাইনে একটা ভালো একটা কোর্সে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করার মাধ্যমে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা নিয়ে আসা। এবং অবশ্যই মনে রাখতে হবে সেকেন্ড টাইম প্রিপারেশন আপনাকে এমনভাবে নিতে হবে যাতে স্ট্রং প্রিপারেশন হয়, এবং সেই প্রিপারেশনে আপনি অবশ্যই যাতে আপনি চান্স পান। মনে রাখবেন যখন আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন তখন কিন্তু ফার্স্ট টাইমার থেকে আপনার অবশ্যই অনেক অভিজ্ঞতা বেশি থাকবে, আপনার পরীক্ষা হলের যে ইনভায়রনমেন্ট সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে। এই জন্য যদি চান্স পাওয়ার সম্ভাবনা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আমাদের অনেক বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে। এই জন্য যারা চাচ্ছেন এখন থেকে ঘরে বসে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি কো টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে যেটা সুবিধা, এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা এখানে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে, এবং এখানে আপনি রুটিন অনুযায়ী ক্লাস করতে পারবেন। এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এগুলোও ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবং এটা কোর্স ফি খুবই কম, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে কোর্স ফি এখন আমরা 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। এবং এই 1500 টাকা দিয়ে ভর্তি নিলে আপনি টোটাল 1 বছর আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন। অর্থাৎ 1 বছর আপনাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। এই 1500 টাকা দিয়ে ভর্তি হলে আপনি ঘরে বসেই সেকেন্ড টাইম ভালো একটা কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। এবং আমাদের এই কোর্সগুলোতে, এই অনলাইনে কোর্স করেই কিন্তু এবছর গুচ্ছে যেই শিক্ষার্থী ফার্স্ট হয়েছে সে কিন্তু আমাদের অনলাইন বেসের শিক্ষার্থী। অর্থাৎ আমরা আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের ক্লাসগুলো যদি আপনি ভালো করে করতে পারেন, আপনি অবশ্যই ভালো করতে পারবেন। তো যারা ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের নতুন ব্যাচ কিন্তু এই মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে। তো যারা ভর্তি হবেন এই মাসের 25 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হবে, অবশ্যই 20 তারিখের ভিতরে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আশা করি আপনাদের সেরা একটা সার্ভিস আমরা দিব, এবং এই ক্লাসগুলো করলে আপনার সেকেন্ড টাইম আর অন্য কোথাও করতে হবে না। এখানে ক্লাস করলে আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন 100% হয়ে যাবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক ব্রাঞ্চের জন্য। যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির A to Z নিয়ে আলোচনা করলাম। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবেন তাদের উচিত হলো আজকের দিন থেকে পড়াশোনা শুরু করা। আপনি আজকে করবেন, কালকে করবেন, এভাবে যদি সময় ক্ষেপণ করেন তাহলে কিন্তু দেখবেন আপনি অনেক পিছায় যাবেন। আপনি যেহেতু সেকেন্ড টাইমার, আপনার উচিত হলো এখন থেকে আজকের দিন থেকে প্রপারলি পড়াশোনা করা। মনে রাখবেন যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনি টিকে থাকতে পারেন, আপনি অবশ্যই এই লড়াইয়ে জিতবেন এবং আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক শুভকামনা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।